উত্তরাতে ঘটে যাওয়া গতকালকে মাইলস্টোনের যে বিষয়টা, এটা আসলে খুবই হৃদয় বিদারক। আসলে বাকরুদ্ধকর। তো এই যে দেখছো এটার মধ্যে কি এই জিনিসটাই কিনছে ওদের জন্য। খুব সুন্দর করে ভিতরে 20, 30, 50 পিস, এখানে টোটাল 100 পিস নিয়ে যাওয়া যাবে, ঘোরা যাবে, এখানে রাখা যাবে আর কি। তো এরকম ওদের জন্যই কিনছে এটা। তো যেই টপিকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে উত্তরাতে গতকালকে যেটা ঘটেছে, এটা আসলে খুবই হৃদয় বিদারক। তো এখন বিষয় হচ্ছে গতকাল এই মুহূর্তে এই টাইমটাতেও বাচ্চাগুলো জানতো না যে তারা জান্নাতের উদ্দেশ্যে রওনা হচ্ছে। হ্যাঁ, তো বিষয়টা এরকম হয়ে গেছে। আল্লাহ তাআলা ওদেরকে, ওরা তো নিষ্পাপ, ওরা এমনিই জান্নাত পাইছে, ওরা এমনিই জান্নাত পেয়ে গেছে অলরেডি। তো আসলে গতকালকের কিছু বিষয়, কিছু টপিক নিয়ে আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে ওইখানে এই ঘটনা ঘটার পরে যেরকম মানুষ ভিড় জমানো উচিত ছিল তার থেকেও বেশি জমছে। তার থেকেও যে বিষয়টা আমার কাছে বেশি খারাপ লাগছে, ওই টাইমটাতে, ওই মুহূর্তে রাজনৈতিক যে বিষয়গুলো ঘটেছে, এখানে অনেক গ্যাদারিং হওয়া, এইটা সেটা, এই জিনিসগুলো আমার কাছে আরও বিরক্ত লাগছে, সত্যি কথা যেটা। তো দরকার কি ছিল ওই মুহূর্তে নিজেদের দল বল নিয়ে ওই জায়গাটাতে যাওয়া? ওইখানে নিঃসন্দেহে গ্যাদারিং আরও বেড়ে গেছে। তো সেখানে বাচ্চাদের চিকিৎসার ব্যাঘাত ঘটেছে। তারপর সব কিছু মিলিয়ে ঝিলিয়ে কিন্তু সেখানে অনেক একটা নাজেহাল একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়েছিল। তো এগুলো আমার কাছে খুবই বাজে লাগছে। আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ বিমান ব্যবস্থা। একটা বেশ কয়েকটা নিউজে দেখলাম যেই বিমানটাতে পাইলটটি ছিল, আসলে গতকাল থেকে আমরা সবাই, আমি নিজেও মানে পাইলটকে দোষারোপ করতেছিলাম, কিন্তু বিষয়টা আসলে এরকম না। পাইলট কিন্তু একদম শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা করেছে বিমানটিকে তোমার নির্জন কোনো জায়গায় বা কোনো জায়গায় ওইটা করার জন্য, ল্যান্ড করার জন্য, বা ক্রাশ ল্যান্ড যেটা বলে, যেটাই হোক। কিন্তু এখন কন্ট্রোল যদি কাজ না করে, এখন জেট বিমানের মধ্যে যে কন্ট্রোলার আছে সেটা যদি কাজ না করে, সেটার ভিতরে যদি কোনো যান্ত্রিক ত্রুটি থাকে, আসলে আমার যে মুখের এখানে একটা এক্সট্রা মাস্ক পরা, যে কারণে কথা একটু অন্যরকম শোনা যেতে পারে। তো বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবো সবাই। তো যান্ত্রিক ত্রুটি এটা থাকলে তো কিছু করার নেই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, যেটা জানতে পারলাম, বিমানটা অনেক পুরনো। এই বিমানটা আসলে ফ্লাই করার জন্য উপযুক্ত না। তো এইটা আসলে আমাদের দেশের জন্য লজ্জাজনক। আমাদের দেশের জন্য আসলেই খুব লজ্জাজনক বিষয়টা, যে এত